একজন লোক অপহরণ হয়েছে, হ্যাঁ, হুম। সে হতে পারে অপরাধী, তাই না? হ্যাঁ। মনে করেন আপনি আপনি একটা খারাপ মানুষ, আপনার বিরুদ্ধে 3-4টা মামলা আছে, আপনি মাসের কাছে টাকা নিচ্ছেন, টাকা দেননি, তাই বলে কি আমি মনে করেন আপনার কাছে 5 লাখ টাকা পাই বা 10 লাখ টাকা পাই, তাই বলে কি আমি আপনাকে উঠাই নিয়ে আসে আটক করে রেখে মারপিট করতে পারবো? এটা কি আইন পারমিট করবে? তাহলে এটা যে বলা হচ্ছে যে আপনি যারা হচ্ছে প্রতারক তাদের সঙ্গে আতাত করেছেন, এই বিষয়টা কতটুকু সত্য? এটা কোনো সত্যতাই নাই। এই ঘটনাটা 2 তারিখের, আমি আপনাকে বলি, 2 তারিখের ঘটনা। 2 তারিখের যখন একটা মহিলা, আমি অফিসে ছিলাম, রাত 8টা থেকে একজন মহিলা আসলো 2টা বাচ্চাকে সাথে করে নিয়ে কান্নাকাটি করতে করতে, যে স্যার এরকম আমার হলো স্বামী এখানে আপনার এলাকাতে অমুক জায়গায় আসছিল সাংবাদিক কল্যাণের ওখানে, ওখান থেকে এলো আমার স্বামীকে গাড়ি সহ 10-12 জন লোক উঠে নিয়ে গেছে, আটক করে মারপিট করতেছে, আমার স্বামী আমার কাছ থেকে এলো টাকা চাচ্ছে। তো তারা তো এটাই বলছে, হ্যাঁ। আমরা অমুক তথ্যের ভিত্তিতে তখন আমি অফিসার নিয়োগ করে দিলাম, অফিসার গেল, অফিসার যাওয়ার পরে যখন জানা গেল যে রুমেল নামে এক ব্যক্তি এই অপহরণের পিছনে কাজ করতেছে, তখন রুমেলকে আমার অফিসার ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে আমার অফিসারের সঙ্গে খারাপ ব্যবহার করে কেটে দেয়, আমি আপনার সাব ইন্সপেক্টর রাখেন, এসব কথাবার্তা বলে, হ্যাঁ। তো হ্যাঁ। আহ, কেটে দেয়, পরে আর ফোন রিসিভ করে না। তো যাই হোক, আমার অফিসার চলে আসে, আর ওরা ওই লোককে ওখান থেকে নিয়ে যায় হচ্ছে মোহাম্মদপুরে। তো আচ্ছা। পরের দিন সকালবেলা আমরা খবর পাই যে লোকটা 999-এ কল করে তার ওয়াইফ মিরপুর থেকে উদ্ধার করছে, আপনার যে মোহাম্মদপুর থেকে। তো এখন এরপর ওনারা আর আসে নাই। তো হঠাৎ করে 10-12 তারিখের দিকে তারা আসে, যে এসে বলে যে আমার স্বামী অসুস্থ ছিল, তারা মারপিট করছে, এই জন্য আমরা ওই সময় আসতে পারিনি। তো আমার স্বামীকে কিন্তু উঠে নিয়ে গেছে, আমাদেরকে এটা আপনি মামলা করেন। তখন আমরা জিনিসটা ভেরিফাই করার জন্য আমরা ওই এলাকায় যেখান থেকে উঠে নিয়ে গেছে সেখানে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম, তারাও বলছে যে হ্যাঁ, এখান থেকে 10-12 জন লোক মিলে এক লোক গাড়িতে করে উঠাই নিয়ে চলে গেছে, এবং ওদের সিসি ফুটেজ ক্যামেরা তো দেখলাম, সেখান থেকে একজন মানুষ তাদের উঠাই নিয়ে গেছে। তখন এরা আবার একজন ইয়ার কমান্ডার সাহেব আছে, তিনিও আমাদেরকে বললেন যে ভাই আপনারা মামলা নেবেন না কেন, আমার ক্ষেত্রে অপহরণ হয়েছে, যদি আপনার মামলা না নেন তাহলে আমরা ওদের কাছে যাবো। তখন দেখলাম যে ঘটনার তো সত্যতা আছে। তখন আমরা 15 তারিখে আমরা মামলাটা নিলাম। এখন তারা যখন মামলা করছে তখন তো তারা বলেনি ভাই আমরা প্রতারক, আমরা তাদের কাছ থেকে এত টাকা নিয়ে মেরে দিছি, এ করছি সে করছি, এই কথা তো কেউ কোনো অপরাধী কোনোদিন আসে তো বলে না, বা তারাও আমাদের কাছে বলেনি। আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাইছি যে একটা অপহরণ এখানে হয়েছে, তখন আমরা মামলাটা রেকর্ড করছি। আর যেদিন ওদেরকে অ্যারেস্ট করা হয় সেদিন বাদী ফোন দিছে যে এরকম অমুক জায়গাতে আসামিরা আছে, আপনারা আমাদের আসামিকে ধরেন। তখন অফিসারকে তাদেরকে ধরে নিয়ে আসছে। এখানে পুলিশের ফলটা কি ভাই আপনি আমাকে বলেন? এখানে আমরা কোন জিনিসটা আমরা বেআইনি করলাম? তারা যখন মামলা করতে আসছে তারা কি আসে কখনো বলছে যে আমরা প্রতারক, আমরা অপরাধ, তাদের টাকা মেরে দিছে, এতে কোনোদিন কোনো অপরাধী আসে বলে? আপনার জিনিসটা বলেন আপনি। এখানে বিষয়টা হয়েছে তাই। পরে যখন আমরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম তখন আমরা জানতে পারলাম এত কাহিনী। আর একটা মানে কথা হলো যে আপনারা তো প্রাইমারি আগে একটা অভিযোগ নেন, তারপরে হচ্ছে মামলার বিষয়টা তো তারপরে আসে। প্রাইমারি একটা হ্যাঁ, অভিযোগ নেওয়ার না পরে ঠিক আছে, প্রাইমারি অভিযোগ তো আমরা নিছি, কিন্তু ওই যে তার 2 তারিখে ঘটনা পরে আর কেউ যোগাযোগ করেনি আমাদের সাথে। কিন্তু পরে যখন তারা মামলা করার জন্য আসে তখন আমরা সিসি ফুটেজ ক্যামেরা ওখানে আশেপাশে লোকজন জিজ্ঞাসা করছি যে আসলে এখান থেকে কোনো অপহরণ হয়েছে কিনা, তখন তারা আসে বলছে যে হ্যাঁ ঘটনা তো জেনে অপহরণ হয়েছে। আর এদেরকে যে আমরা 2 তারিখ রাত্রে যে ফোন দিলাম যে আপনারা উঠাই নিয়ে গেছেন, তখন প্রথমে তারা বলছিল যে হ্যাঁ আমরা টাকা পাবো নিয়ে এসেছি। তখন আমার অফিসার বলছিল যে পাবেন, তাহলে আপনারা এটা তো টাকা তোলার কোনো নিয়ম না, তাহলে আপনারা নিয়ে আসেন আমরা দেখি। তখন তো তারা আমার অফিসারকে ছাড়ি মারি রেখে দিচ্ছে, কিন্তু তারা তো পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করতে পারতো বা আমাদের থানায় নিয়ে আসতে পারতো যে ভাই এরকম আমরা তাদের কাছ থেকে টাকা পাবো, এই কাহিনী আপনারা ব্যবস্থা নেন, অথবা লোকটাকে না নিয়ে আসুক। কিন্তু যেহেতু আমাদের অফিসাররা পল্লবী থেকে তাদেরকে ফোন দিছিল, তাহলে তো আমাদের সঙ্গে এসে ন্যূনতম যোগাযোগ তো করতে পারতো যে ভাই আমাদের সেদিন এই ঘটনা এই ছিল, হয়তো বা জানেন না সে লোক এরকম প্রতারক, বা সে আমাদের এই টাকা মেরে দিচ্ছে, এই হয়েছে সে হয়েছে, এগুলো তো তারা আমাদেরকে জানাইতে পারতো, কিন্তু তারা তো আসে নাই। তাহলে আমরা ওই বিষয়গুলো আমরা জানবো কোথায় থেকে? আচ্ছা, যখন আপনাদেরকে সেই প্রতারকরাই যখন আপনাদেরকে অভিযোগটা দিল, সেটার কি প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছিলেন আপনারা যে আসলে? হ্যাঁ, বললাম না, তখন আমরা ওই ঘটনাস্থলে গেছি, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখছি যে লোকজন বলছে হ্যাঁ এখান থেকে গাড়িতে করে উঠাই নিয়ে গেছে। তখন ওখানে একটা সিসি ফুটেজ ক্যামেরা ছিল, সেই সিসি ফুটেজ ক্যামেরা আমরা চেক করছি, দেখছি যে হ্যাঁ একজনকে একটা গাড়িতে করে উঠাই নিয়ে যাচ্ছে। তারপরে আমরা মামলাটা নিচ্ছি।
বুঝতে পেরেছি। আরেকটা কথা হলো যে কারো কাছ থেকে যদি আপনার টাকা পয়সা যাই পান না কেন, তাকে তো অপহরণ করার বিধান তো না, এটা তো আর একটা অপরাধ। আচ্ছা, বলা তাই না? হচ্ছে যে আপনি নাকি তাদের সঙ্গে আতাত করেছেন, অর্থাৎ তাদের থেকে, অর্থাৎ প্রতারকদের থেকে আপনি টাকা পয়সা নিয়ে আসামি মানে যারা ভুক্তভোগী তাদেরকে অ্যারেস্ট করেছেন, এটা কি সত্য কিনা? হ্যাঁ। এটা ভাই পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তো সরাসরি সবসময় হয়। যাদের পক্ষ যায় তারা চুপ থাকে, বিরুদ্ধে হলো আমাদের ডিসিশন যাদের বিরুদ্ধে যায় তারা আমাদের বিরুদ্ধে এলিগেশন আছে। এটা টাকা পয়সা নিয়ে তো কোনো বিষয়ই নাই। এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি যে একটা অপরাধ ঘটছে, আমরা মামলা নিচ্ছি। এটা তো তাদেরই ফল্ট। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতো ন্যূনতম, তাহলে তো আমরা ঘটনার বিস্তারিত আমরা জানতে পারতাম।